ভাই প্রকৃতির থেকে বেশি কিছুই সুন্দর নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা একবারে মাথা নষ্ট ওয়েদার, আর এরকম ওয়েদারে আমরা চলে যাচ্ছি আজকে শালবনে। তো দেখতেই পাচ্ছেন সামনে শালবন, এখানে আমরা চলে যাবো আজকে ঘুরতে। সো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে দেখতেছি বিকালবেলা ওয়েদারটা খুব ঠান্ডা, এবং এরকম গরম দিনে মেঘ মেঘ ভাব অ্যান্ড ঠান্ডা প্লাস অত একটা গরমও না। সো আমার বন্ধু আর আমি বের হয়ে গেলাম আজকে ঘুরতে যেতে। সো আমি আর কোথায় যাব, একটু শালবনে ঘুরে আসি। সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে ভারত, অ্যান্ড আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আরেকটি ভারত, আমরা ওই পাশেই যাব কিন্তু, হ্যাঁ। সো আমরা একটু যাওয়ার পর যেটা দেখলাম ভাই, দেখতে পাচ্ছেন আজকের মানে উপরে মানে আকাশের দিকে তাকিয়ে থাকলে মানে নিচে আর দেখার ইচ্ছে হচ্ছে না, এমন দেখতে পাচ্ছেন ভিউটা একবারে অসাধারণ। মনে হচ্ছে আমি আজকে পাকিস্তানে আছি, ঠিক আছে। পাকিস্তানে বা কাশ্মীরের ওইদিকে কিন্তু এরকম, কাশ্মীর বা পাকিস্তান ওই দিকে এরকম, ঠিক আছে। তো এখান থেকেই আমরা আরেকটু দূরে চলে আসলাম। সো গাইস, এই দৃশ্যটা কে কে দেখতে পেয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এদিকে দেখেন, এদিকেও কিন্তু হালকা করে রোদ করতেছে, আবার রোদ করতেছে না। সো আমরা এখন সামনের দিকে বাজারে ঢুকবো, দেন বাজার থেকে বের হয়ে একটা পাড়া থাকবে, ওই পাড়াটা পার হওয়ার পর কিন্তু আমরা চলে যাব পুরোপুরি শালবনে, ঠিক আছে। তো দেখতে পাবেন কি না জানি না, বাট হালকা করে কিন্তু পানি পড়তেছে আমার হাতের মধ্যে, দেখতে পেয়েছেন কি না ঠিক জানি না। আশা করে দেখতে পাবেন না, কারণ অত একটা না, হালকা করে টিপ পড়তেছে। তো দেখতে পাচ্ছেন এদিকের আবহাওয়াটা অনেক মানে শান্তশীল যেরকম থাকে এরকম আজকের আবহাওয়া, ঠিক আছে। তো আমরা অনেকটা পথ চলে এসেছি আপনাদের সাথে বলতে বলতে। আর এই যে ওয়েদারটা কে কে দেখতে পেয়েছিলেন, ভিডিওটা তো 7-8 দিন পরে পাইতেছেন, বাট জানিয়ে দিবেন যে কে কে পেয়েছিলেন দেখতে, ঠিক আছে। তো আমরা চলে যাব আর একটু হলে আমাদের গন্তব্যস্থানে। এখন আমরা সামনের পাড়াতে ঢুকবো, ওই পাড়া পার হওয়ার পরে কিন্তু আমাদের কি বলে এই যে শালবন, ঠিক আছে। সো এই পাড়াটা পার হওয়ার পরেই কিন্তু শালবন। এখন আমরা এই পাড়াটা পার হবো। সো এইগুলো না দেখাই আমরা ডাইরেক্ট আপনাদের শালবনে নিয়ে যাই। তো এইখানের ভিউটা আপনারা জাস্ট ফিল করেন ভাই। আপনারা তো মনে করেন ভিডিওতেও তো একটা বুঝতে পারবেন না, বাট আমরা যে এখানে সরাসরি আছি, সো আমাদের মানে ফিলটা কেমন হচ্ছে এটা আমরা জানি জাস্ট, ঠিক আছে। তো আপনারা আমি বেশি কিছু না বলে একটু দেখে দেখে ফিল নেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই জঙ্গলের মধ্যে কয়েকটি বাড়ি আছে, ওই নোটিফিকেশন আসছিল তার জন্য একটু ফোনটা হ্যাং করছিল। তো দেখতেই পাচ্ছেন এইদিকে কয়েকটি বাড়ি, এই যে এখানে আবার আছে 2-3টা বাড়ি, মানে জঙ্গল এখানে থাকার মতো উপযোগী জায়গা আর কি। তো যদিও মানুষজন একটু কম আসে, মানে আসে বলতে মানুষজন ডেলি আসে, বাট রাতের বেলা একটু ভয় লাগতে পারে, তার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তো আমি জঙ্গলটা যেখানে প্রথমে আপনাদের দেখালাম শালবনটা সামনে, ঠিক আছে। তো আমি এখন যেখানে আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাবেন কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছেন তার কাটার নিচে যেগুলো গাছ গোছালিগুলো আছে, ওইগুলো কিন্তু হচ্ছে সবগুলো পদ্ম ফুলের গাছ, ঠিক আছে। এখন আমি কিন্তু পদ্ম ফুল নিতে যাইতে পারতাম, বাট যাইনি। আর এখানে আপনি দেখেন একবার, আপনারা সবাই দেখুন, এখানে একা নির্জন, কোনো মানুষ নেই, ঠিক আছে। লোকজন নেই, যারা আসবেন তারাই, মানে আপনারা বন্ধু বান্ধব মিলে যদি আসেন আপনারাই জাস্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন ভারতের পিলার, এখানে কত মেবি 321 নাম্বার পিলার, হ্যাঁ 321 নাম্বার। তো ভারতের এখানে মানে ভারতটা একটু কাছেই। আর আমরা হঠাৎ একটা জিনিস দেখতে পেয়েছি। তো আপনারা কে কে এইটা দেখতে পেয়েছিলেন মেঘের ভিতরে, অবশ্যই কমেন্টে জানাবেন এইটা কে কে দেখতে পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন একবারে হাঁসের মতো কিন্তু তৈরি করা আছে, মানে এরকম ফিল পাওয়া, মানে কি বলবো আর আপনাদের, এরকম ফিল আমার কখনোই হয়নি, মানে একটা আনন্দ অন্যরকম অনুভূতি হচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কেমন হাঁস, একবারে ফুল ফিল হাঁস, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।